হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স আজকে থাকবে টোটাল 10টা প্রশ্ন। 10টা প্রশ্নের অ্যান্সার তোমরা এখানে বসেই মুখস্থ করে নেবে। এবং আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আমি আপলোড করছি, WBSSC সম্পর্কিত বা কলকাতা পুলিশ সম্পর্কিত যে সমস্ত জিকের ভিডিও, জিকের মিক্স প্র্যাকটিস সেট থাকছে, সাথে কনসেপ্ট ক্লিয়ার থাকছে। তো তোমরা যারা যারা আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটা লাইক এবং কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তখনই যেন তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। ভারতের প্রথম সরকারি এআই ক্লিনিক কোন চিকিৎসা প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়েছে? এইমস দিল্লি, গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, PGIMR চণ্ডীগড় নাকি SPGI লখনৌ? সঠিক অ্যান্সার কি এসে যাবে? আমি একদম শর্টে বলে দিচ্ছি, সঠিক অ্যান্সার এসে যাবে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। ওকে, চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। আন্তর্জাতিক মন ও শরীর সুস্থতা দিবস কবে পালন করা হয়? 2রা জানুয়ারি, 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি নাকি 1লা জানুয়ারি? মানে মাইন্ড অ্যান্ড হেলথ ওয়েলনেস ডে। খুব ইম্পর্টেন্ট একটা ডেট। কত হবে? অ্যান্সার হয়ে যাবে 3রা জানুয়ারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দিল্লি পুলিশের চালু করা অপারেশন মিলাপ উদ্যোগটি প্রাথমিকভাবে নিম্নলিখিতর মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? শহুরে এলাকায় শিশুশ্রম পর্যবেক্ষণ, কিশোর অপরাধীদের পুনর্বাসন, নাবালকদের বিরুদ্ধে সাইবার অপরাধ প্রতিরোধ নাকি নিখোঁজ শিশুদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সাথে পুনরায় একত্রিত করা? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার 4, নিখোঁজ শিশুদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের সাথে পুনরায় একত্রিত করা। দিল্লি পুলিশের উদ্যোগ। নেক্সট কোশ্চেন। টেকসই নগর পরিকল্পনা এবং কার্যকর আবাসন প্রকল্পের কারণে কোন ভারতীয় শহরটিকে দেশের প্রথম সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে? ইন্দোর, সুরাট, পুনে নাকি দেরাদুন? সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে ভারতে প্রথম। এর অ্যান্সার এসে যাবে সুরাট। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। কোন দেশ তার ক্রমহ্রাসমান জন্মহার বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসাবে 2026 সালের 1লা জানুয়ারি থেকে কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধের ওপর 13% মূল্য সংযোজন কর আরোপ করেছে? চীন, তুর্কমেনিস্তান, আমেরিকা নাকি ইংল্যান্ড? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে চীন, অর্থাৎ চায়না। চায়নায় যে ওয়ান চিলড্রেন পলিসি ছিল তার জন্য চায়নাতে অনেক পরিমাণে বয়স্কদের সংখ্যা বেড়ে গেছিলো এবং যে ইয়াং জেনারেশন তাদের সংখ্যা কমে গেছিলো। তাই সেই ডেমোগ্রাফিক্যাল গ্রাফটাকে বানানোর জন্যই চায়নায় এই মূল্য সংযোজনটা আরোপ করছে। চলো নেক্সট কোশ্চেন। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তথ্য অনুসারে 2025 সালে ভারতের কোন রাজ্যের 55টি বাঘের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা? রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে মধ্যপ্রদেশ। এই সম্পর্কে আমি একটুকুনি বলে দিই যে মধ্যপ্রদেশে প্রায় এই বছর মানে 2025 সালে 55টি বাঘের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে এবং 2025 সালে 166টি বাঘ সারা ভারতবর্ষে মারা গেছে, যেটা 2024 সালে 126টি বাঘের মৃত্যুর থেকে 40টা বেশি। ঠিক আছে, এর মধ্যে 31টি বাঘ ছিল যারা মানে শাবক বাঘ, মানে ছোট বাঘ যারা কাফ তারা। ঠিক আছে, তো
মধ্যপ্রদেশে কিন্তু 55টি বাঘের মৃত্যুর ঘটনা পাওয়া গেছে, যা ভারতবর্ষের সর্বোচ্চ। চলো নেক্সট কোশ্চেন। চেনাব নদীর ওপর কোন জলবিদ্যুৎ প্রকল্পটি বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির অনুমোদন পেয়েছে, যা জম্মু কাশ্মীরের নির্মাণ টেন্ডারের পথ প্রশস্ত করেছে? অর্থাৎ জম্মু কাশ্মীরে কোন জলবিদ্যুৎ প্রকল্প আর কি তৈরি হচ্ছে? রাতল জলবিদ্যুৎ প্রকল্প, বুরসার জলবিদ্যুৎ প্রকল্প, দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প নাকি সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্প? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প। এই সম্পর্কে একটু বলে দেই। দেখো, দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প সেটা 260 মেগাওয়াটের একটা জলবিদ্যুৎ প্রকল্প হতে চলেছে এবং এটা 3200 কোটি টাকা খরচ, এর পিছনে 3200 কোটি টাকা খরচ বরাদ্দ হয়েছে এবং 2007 সালে দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপ গ্রহণ করা হয়েছিল। এটা সেকেন্ড ধাপে আবার নির্মাণ কার্য শুরু হয়েছে। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়নকে শক্তিশালী করার জন্য একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে গিফট সিটিতে কোন গবেষণা সংস্থা প্রতিষ্ঠানে অনুমোদন পেয়েছে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে হচ্ছে পিপিপি মডেল। অপশন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশন, ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন নাকি সেন্টার অফ অ্যাডভান্স কম্পিউটারিং রিসার্চ? অ্যান্সার কি এসে যাবে? গিফট সিটি কিন্তু গুজরাটে আছে। ঠিক আছে, গুজরাটের স্মার্ট একটা সিটি, তার নাম গিফট সিটি। অ্যান্সার এসে যাবে ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন। চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন অপারেশন লঞ্চ করেছে 2026 সালে? অপারেশন রাইজিং লাইন, অপারেশন সাউদার্ন স্পিয়ার, অপারেশন ব্লু স্টার নাকি অপারেশন পিক পয়েন্ট? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে অপারেশন সাউদার্ন স্পিয়ার। আমরা জানি 3রা জানুয়ারি 2026 সালে আমেরিকা ভেনেজুয়েলার ওপর একটা অপারেশন করেছে, যেটা হলো সাউদার্ন স্পিয়ার। অর্থাৎ ভেনেজুয়েলাতে যে মাদক দ্রব্য উৎপাদন সেই বক্তব্যে আমেরিকা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে তার বিরুদ্ধে অ্যাকিউজ করেছে এবং একটা অপারেশন চালিয়েছে। ঠিক আছে, চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। এটাই আজকে শেষ প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহোয়া ধ্বংসাবশেষের গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপোজিশনের উদ্বোধন করেছেন। পিপরাহোয়া শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহার, ওড়িশা, অসম নাকি উত্তরপ্রদেশ? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলে দিই। পিপরাহোয়া উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় অবস্থিত। স্থানটি ভগবান বুদ্ধের ধ্বংসাবশেষের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পিপরাহোয়া থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো পাওয়া গেছে সেগুলো নয়াদিল্লির জাতীয় জাদুঘরে এবং কলকাতার ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। এই যে প্রদর্শনীটি হবে, এইটা বৌদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির কূটনীতিক প্রচারে ভারত একটা চেষ্টা করছে এবং এই যেটা দেখানো হবে, যে নিদর্শনটা দেখানো হবে নয়াদিল্লিতে, সেটা অ্যাকচুয়ালি যখন উত্তরপ্রদেশে পিপরাহোয়াতে খনন কার্য হয়েছিল তখন বুদ্ধের বিভিন্ন ধ্বংসাবশেষ পাওয়া যায়। তার মধ্যে কিছু জিনিস, কিছু মুক্ত, কিছু স্ট্যাচু, সেগুলো আর কি দেখানো হবে এখানে। তো আজকের মতো এখানেই শেষ করছি। 10টা প্রশ্ন কমপ্লিট করে দিলাম, সবাই এখানে মুখস্থ করে নেবে এবং তোমার যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং এর যে ফ্রি পিডিএফটা সেটা তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। নমস্কার।